শম্পা মাছ ধরে নাই, মাছই শম্পারে ধরছে। গতবারে সেই টিয়া পাখি আপার টিয়াটার নাই, কিন্তু টিয়ার বদলে সে ইগল পাইছে একটা। ঠিক আছে না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের বাড়ির পাশের একটা খামার বাড়িতে বেড়াতে আসছি। দেখেন কি চমৎকার একটা পুকুর। মাছ ধরবা তুমি এখানে? হ্যাঁ, তো এটা আমাদের নাগরপুরের যে বাড়ি, সেই বাড়ি যাওয়ার পথেই গত বছর আসছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখানে একটা মাছ মারা গেছে, ও মনে পোলাপানে এই মাছটা ধরছে বসিতে। এখানে আরো মাছ আছে, এই যে আয়াত, এই যে আব্বা একটু ফিট দেন না ভাই, একটু দেখেন এই মাছ। আমার আমি ওই যে মাছ ধরে দিয়ে মাছটা দেন কিছু দেবো। হ্যাঁ আমি ধর ওই জানা দিয়ে দিই, ফিশ ধরবো, ফিশ। পরে দেবা পার ভাঙ্গা। আম্মু কাছে যাও, আম্মু মাছ ধরলো, যাও যাও যাও। বিশাল মাছ ধরছে আম্মু, তোমার আম্মু বিশাল মাছ ধরছে। চালতা গাছের পাতা, ওই যে মাছ আসবে ওই যে খাওয়ার জন্য। ওই দেখছো কত মাছ। হ্যাঁ মা মাছ ধরছে, তুমি এত পারে যাও না, মা একটু দূরে যাও। আন্টি মাছ মারছে, আন্টি মারছে, ওই দেখো 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 দেখো। তারা এমরাই এমরাই আয়, তো উমর যাইবার যায় পরে দেবো, শিকর মিকর পাই যায়, তুই এমরাই এনা এনা। তেলাপিয়া মাছ, মাছ সম্পা ধরে নাই, মাছই সম্পারে ধরছে। ঠিক আছে, সম্পা মাছ ধরে নাই, মাছই সম্পারে ধরছে। তেলাপিয়া নিয়ে যাম নি, ওই যে পুকুরে ছাড়ম নি, আপাতত থাও। হ্যাঁ, তারাও ভবিষ্যতে এরকম গরুর খামারি হবে, এর জন্য হাতে কলমে শেখার জন্য আসছে। প্রথমবার গরু বিক্রি করে কত লাভ করছেন? এরকম খামার দেওয়া লাগবো লাভ করতে হলে। আসো হাম্বা, আমার মেয়ে কি খুশি। কাউ কাউ, হ্যাঁ কাউ, কাউ কামড় দেয়। ওই যে দেখো, তুমি একটু ধরবা একটা মাথা। এই দেখো, এটা কত বড় গরু দেখছো? তোমার কত বড় গরু। ওরে ওরে একটু টাচ করা, মাথা শিং টাচ করা। এইদিকে আইতে পারবো না তো। আন্টি আন্টি একটু হাত দিয়ে ধরবে, তুমি ভয় পাও না? দেখছো, তুমি একটু ধরবা, টাচ করো, একটু আদর করে দাও। এটা কি সেই গত বছরে একটা ব্রাহ্মা দেখেছিলাম সেটা নাকি? বিশাল বড় হয়েছে। অবশ্য গরুর ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা নিরাপদ না। ভয় পেয়েছে, কিছু বলবে না, এটা ভালো, এই যে ভালো, এই যে আদর আদর আদর, এই যে আদর করে দিলাম। মজা, আন্টি তো কামাবো না, আন্টি গরুর ভিতরে নিয়ে আসছে, পচা আন্টি। আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আবার আইসা বললাম আপনার খামার বাড়িতে। আজকে আবার পুরো ফ্যামিলি সদ্য আসছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো করছেন। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তাহলে এবার কি অবস্থা আপনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ,
শুরু হয়েছে নাকি? হ্যাঁ বিক্রি শুরু বাট্টা? হয়েছে অলরেডি। অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ গত 2 সপ্তাহ পূর্ব থেকে আমাদের শুরু হয়ে গেছে না? শুরু হয়ে গেছে। তা আমি তো এই গরুর দিকে তাকায় এনে থেমে গেছি। এর আগের বছর যে দেখছিলাম হ্যাঁ মনে হচ্ছে তার সে ডাবল হয়ে গেছে, এরকম মনে হ্যাঁ, হচ্ছে, হয়েছে তো। তাই না? ভিডিওটা আছে আমার কাছে, মানে আর একটু কালারও মনে হইতেছে একটু চেঞ্জ হয়ে গেছে, এরকম মনে চেঞ্জ হচ্ছে। হয়েছে, এটা ফিনিশিংটা আসছে তো। হ্যাঁ, কালারটা কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে। অনেক সুন্দর হয়েছে। আর কত শান্ত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা- হাত দিয়ে দেখলাম। আর ওর চোখ দিয়ে পানি বেরিয়েছে, এটা তো কুরবানির লক্ষণ। হ্যাঁ কোরবানির লক্ষণ। কুরবানি গরু কিন্তু টের পায়। হ্যাঁ ঠিক। খাবার থেকে একটা মিষ্টি স্মেল আসতেছে। কি দিতেছেন ভাই এগুলা? এগুলো গরুর খাবার। গরুর খাবার তো কাঁচা বুঝছি। ঘাস আছে, ভুট্টার সাইলেজ আছে। হ্যাঁ, ভুট্টার সাইলেজ আছে, কাঁচা ঘাস, কাঁচা ঘাস, ভুট্টার সাইলেজ, ভুসি আছে, ভুসি আছে না? দানাদার ভুসি, অনেক রকমের ভুসি। তো আসলে আমরাও ভবিষ্যতে আমাদেরও মানে প্ল্যান আছে এরকম একটা করা, তাই না সম্পা? তাহলে এবার কিভাবে বিক্রি করতেছেন, মানে পিস ওয়াইজ নাকি ওজনে? হ্যাঁ ওজনে। ওজনে কেউ পিস চাইলে ওজন নিতে পারবে নাকি না? পিস চাইলে বলতে সেটাও তো মোটামুটি আমাদের একটা ধারণার মধ্যে থাকতে হবে। থাকতে হবে। আচ্ছা, তা কী রকম মানে বিক্রি করতেছেন ওজনে? এটা আমরা সর্বনিম্ন 480, আর উপর আমরা 550 টাকা। মানে 480 থেকে 550 টাকা হলো রেঞ্জ। হ্যাঁ রেঞ্জ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা হলো কি যে গরুর সাইজ অনুযায়ী, হ্যাঁ সাইজ অনুযায়ী। বড় গরুতে। আচ্ছা আচ্ছা, সাদা গরু আছে দেখা যায় ওইদিকে হ্যাঁ নাকি? হাসা ওইটা। হ্যাঁ মানে আপনার এখানে তাতে কয় মন থেকে কয় মন পর্যন্ত গরু আছে? আমাদের যেটা এই যে ব্রাহ্মাটা, হ্যাঁ, ব্রাহ্মা মনে হয় এক পিসি আছে। হ্যাঁ 1 পিস। এটা তো আছে রেয়ার, মিলেই না। হ্যাঁ হ্যাঁ। আর বেশিরভাগই কি যেগুলো তোমরা দেখে মনে হচ্ছে দেশি গরু? হ্যাঁ দেশি গরু। হ্যাঁ, এই যে ছোটোগুলা, হ্যাঁ দেশি আছে, শাহিওয়াল আছে। মানে সবার অ্যাফোর্ডেবিলিটির মধ্যেই। ক্রেতাদের যে চাহিদা। পছন্দ মতো যে কালারটা, আসলে আমি ঠিক ওইভাবে কালেকশনগুলো করেছি। বুঝতে পারছি, মানে ছোট থেকে বড় সাইজ, দেশি শাহিওয়াল সব মিক্স। আর আপনার মেয়ের জামাইরেও পেয়ে গেলাম, আসার পথে পরিচয় হলো। হ্যাঁ আছে। তো ভাইয়ের পরিচয়টা দিই। ভাই হইতেছে আপনার ছোটো মেয়ের জামাই, মেজো মেজো। মেজো মেয়ের জামাই। আচ্ছা আচ্ছা, গত বছর ওই যে ভিডিওতে আপনারা যে আপুরে দেখছিলেন, ওনারই হাজব্যান্ড। উপরেরটা কি সাইলেজ না? হ্যাঁ উপরেরটা সাইলেজ। সুন্দর। এটা ভুট্টা গাছ দিয়ে আমার সাইলেজ করা। হ্যাঁ, ওই যে ভুট্টাও দেখা যাইতেছে। হ্যাঁ এখানে একটা ভুট্টার দান আছে। এখানে এটা নিচে মনে করেন আমি স্তরে স্তরে তো সাজিয়ে দিয়েছি। মানে সিরিয়ালি সাজাইয়া তারপরে হলো এরকম মিক্সিং করে। আমি নেপিয়ার ঘাসটা দিছি, হ্যাঁ, হ্যাঁ। তারপর এটার উপরে আমি কিছু খড় দিচ্ছি সামান্য, শুধু জাবর কাটানোর জন্য। খড় খুব একটা আমি দিই না, সামান্য কিছু খড়ের উপরে আমি যেটা এই যে খোলটা দেওয়ার পর আমি দানাদার খাবারটা দিয়ে দিই, তারপর সাইলেজ। এই যে এখন এইভাবে দেখুন, এই যে মিক্স করে আমার খাবারটা দেখেন, খাবারটা দেখেন না, ও সুন্দর একটা গ্রান বেরোতেছে, মিষ্টি একটা গ্রান। আর এই সাইডে আছে আপনার দুধের গাই। দুধের গাই, দুধ কি সব বিক্রি করে দেন নাকি ঘি এগুলো বানান? সব মানে দুধ বিক্রি করে দেন না? কয়টা গরু আছে দুধের? দুধের আছে 16টা। 16টা। সবগুলাই কি দুধ দেয় এখন নাকি? দুধ সবগুলো দেয় না, আবার সবগুলো কিছু প্রেগনেন্ট আছে, প্রায় 10টার মতো পেটে বাঁধা আছে। হাইস্ট কত কেজি দুধ হয় একটা? 18 লিটার। 18 লিটারের। কোনটা highest। সেটা কোনটা? এটা আমার এই যে সামনে দিয়ে ওই গাড়িটা। ওইটা না? আচ্ছা চাচা, একটা ইনফরমেশন জানি আপনার কাছ থেকে। কিছু কিছু গরু আছে বছর বছর বিয়ায় না, আপনারগুলা কি বছর বছর বিয়ায় না কেমনি কি? হ্যাঁ আল্লাহর রহমতে বছর বছর দিয়ে। আমার নিজেরই একটা গরু মানে হিট মিস করতেছে। আবার তার আর একটা গরু মানে মনে হলো প্রেগনেন্ট, কিন্তু 6 মাস পরে এসে দেখা গেল যে আবার হিট আসছে। এইটার সমাধান কি? যাকে আপনি এক কাজ করবেন, যদি ওইটা হিটে না আসে, হ্যাঁ আপনি প্রথমত কৃমিনাশক করবেন। হ্যাঁ। কৃমিনাশক করার পর ওকে লিভার টনিক খাওয়াবেন, তারপর AD3 ইনজেকশন অথবা AD3 সিরাপ খাওয়াবেন। তাইলে কাজ হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক আছে, থ্যাংক ইউ। গতবারে সেই টিয়া পাখি আপার টিয়াটার নাই,
কিন্তু টিয়ার বদলে সে ইগল পাইছে একটা, ঠিক আছে না? তো অনেকে বিয়ের প্রস্তাব দিয়ে আপারে হয়রানি করছিলেন। আমি আয়াতের সাথে গাই নিচ্ছি। ওই যে কথা বললেন আপনি কর্মচারীরা হিসাব অনুযায়ী কি বলবে? দুলা ভাই না আমার আন্টি বলে, তাহলে আমার কি আঙ্কেল বলবে না? হ্যাঁ। আমার কি বলবে? মানে ওনারে আন্টি বলে আপনার মামা বলবে? আমার মামা বলবে, ওনার মামি বলে। আমি এবারই জামাই। হিসাবে তো দুলা ভাই বলা উচিত। দুলাভাই বলা উচিত, বা যাই হোক মামা বলে মামি, ওই মামি বলে আর কি। তো তো বাড়ির মেয়ে কিন্তু হয়ে গেছে ওই বাড়ির বউ। সব কিছু উল্টা পাল্টা বানিয়ে দিতে। তো আমরা এখানে যা খাইতেছি, গাছের লেবু, পুকুরের মাছ, একটা আছে বাড়ির মুরগি, একটা আছে বাড়ি মুরগি আছে একটা। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে কিন্তু আলাদা একটা মজা। তবে আমার প্লেটে আপনারা ভাত দেখতেছেন না, আমি ইদানিং ভাত একটু অ্যাভয়েড করতেছি। আর এই পরিমাণ আয়োজন, অনেকদিন পরে দুপুরে খেতে বসছি। আয় থেকে খেলি মাছ খাওয়াইতেছ? দেখা সাবধানে। এটুকু তো করবোই, এটুকুতে বোঝা যায় যে গরু সুস্থ। এটা তো দুষ্টামি না। গত বছর তো এনে উঠাইবার যে পড়ে গেছিল, আচার খাইছিল মনে হয়। দেখেন এক বছরে কতটা চেঞ্জ হয়ে গেছে গরুটা, আগা গোড়া সমান তাজা, তাই না? এটা কি ট্যাগ নাম্বার দিচ্ছেন 1? এবারে 1 নম্বর গরু। তো এটা মোটামুটি ফাইনাল নিয়ত কি করছেন, মানে কত হইলে একবার ছাড়বেন? ফাইনাল নিয়ত বলতে আমাদের চাওয়া যে মূল্যটা, এটা 10 লাখ টাকা যদিও আমাদের চাওয়া ছিল, তবে 7 লাখ টাকা পর্যন্ত আমাদের এটার দাম হয়েছে। দাম হয়েছে, তাও দেন নাই? হ্যাঁ, দেই নাই। এখন আমাদের আশা 10 লাখ টাকা থাকলেও, তবে আমি চিন্তা ভাবনা করতেছি, যদি কোনো শুভাকাঙ্ক্ষী শৌখিন কোনো লোক আসে, সেখানে আমরা দরদামের একটা, হ্যাঁ, দরদাম একটা করে আমরা কিছুটা ডিসকাউন্ট অবশ্যই করে দেব। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা রইল। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।